ট্রাক শুয়ে আছে কেন না? এইসব সাইডে পুলিশ দাঁড়ায়। এত বড় হাইওয়ে, স্পিড লিমিট দিয়ে রাখছে 60, কান ধরে হালকা একটু মুড়া দিলেই উঠে যায় আছে 80-90। এইদিকে সকাল ভোরে হাট বসে গেছে, ছোট্ট গ্রামীণ হাট। দেখেন কত কিছু নিয়ে আসছে, ফল মূল, শাক সবজি, কাঁঠাল। এই যে এখানেও, এটা কি মাছের হাট নাকি? তাই তো মনে হচ্ছে। হ্যাঁ, মাছ বাজার। কি কি মাছ উঠছে, অনেক মাছ। বিশেষ করে পাঙ্গাসের দিকে নজর গেল আমার। ঠিক আছে, পাঙ্গাস মাছটা মনে হয় বেশি চলে। সামনে গিয়ে চিপা দিয়ে যেতে হবে, ঠিক আছে, তা না হলে অনেক ঘুর হয়ে যাবে। এই দিক দিয়ে গেলে মনে করেন যে আমার প্রায় 3 কিলো মতো রাস্তা বাঁচবে। এখান থেকে একটু সাবধানে যেতে হয়, কারণ প্রচুর পরিমাণে যে সিএনজির কথা বলছিলাম না, সিএনজি আসে রকেটের গতিতে এসে মোড় ঘুরে ফেলে। এই যে আর একটা ঘোড়ার গাড়ি, আর ঘোড়ার গাড়ি। এইদিকে প্রচুর পরিমাণ ঘোড়ার গাড়ি, অভাব নাই। কিরে, এ ট্রাক শুয়ে আছে কেন না? ও, মারিয়ে দেছে, আম গাছের সঙ্গে মারিয়ে দেছে। আমি স্পিড আসলাম, বুঝতে পারা নাই। পরে হুট করে দেখি যে ওই ট্রাক শুয়ে আছে ওখানে রিল্যাক্সে। আমার একদিন এখান থেকে একটা সমস্যা হয়ে গেছিলো। আমি এইদিকে আমার রোড, আমি চলে গেছিলাম ওই দিক দিয়ে। গিয়ে তো হেভি বিপদে, কারণ রাস্তা আছে 4 লেন, ঠিক আছে, মাঝখান দিয়ে ডিভাইডার, কোনো দিক যাওয়ার কাজে নেই। ওই দিক থেকে গাড়ি অনারগুলো এসেই যাচ্ছে, তাও আবার পিক টাইমে, ঠিক আছে, যখন প্রচুর গাড়ি চলাচল করে। বুঝলেন, আমি যে কি মুসিবতে পড়েছি। রাস্তা আবার এখান থেকে প্রায় 1 কিলো মতো, বুঝলেন, খুবই বিপদে পড়ছিলাম, খুবই। এই যে উপর দিয়ে যে সিঁড়িটা, আমি মোটরসাইকেল নিয়ে সিঁড়িও বাড়াতে পারতেছি না, কিংবা এদিক ওদিক জাতীয় পারতেছি না। আমি একা এক বান্দা উল্টো যাচ্ছি, কারণ আমি চিনি না তো। ঠিক আছে, ফুট করে ঢুকাই দিছি, মনেও নাই। আমি মনে করেছি যে ওই ছোট্ট ব্রিজ দেখে আমি মনে করেছি এটা মনে হয় ইসের, ওই যে কী বলে, রিক্সা চলাচলের লেন, মূল লেন মনে হয় ওইটা। এই ওইটাই ঢুকে দিচ্ছি একবারে। ওই যে আরিসার যে মোড়, ওই মোড় থেকে আমার ঘোরা লাগছে। ঠিক আছে, খুবই বিপদে পড়ছিলাম, খুবই। আমি সব থেকে বেশি টেনশন করেছিলাম যে পুলিশ আছে কিনা রাস্তায়। পুলিশ থাকলে তো ভাই মামলা দিয়ে দেবে, ঠিক আছে, উল্টো পথে গেলেই। কী রে ভাই, এই ভোরে এত সেলফি এখানে ভিড় জমাইছে কা? ভোরবেলা কি প্যাসেঞ্জার নেই, তাই এমনি শুধু দাঁড়ায় রয়েছে। এই সোজা চলে গেল আরিসার রাস্তার, আমি যাচ্ছি এই যে পাটুরিয়ার রাস্তায় যাচ্ছি। ঠিক আছে, কারণ আমি পাটুরিয়া থেকে যাব দৌলতদিয়া, সেখান থেকে যাব ফরিদপুর, তারপরে যাব রাজবাড়ি, তারপরে যাব না, প্রথমে যাব কি বলে, প্রথমে রাজবাড়ি, তারপরে ফরিদপুর, তারপরে যাব মাগুরা, তারপরে যাব সীমাখালী, তারপরে যাব খাজুরা। অনেক দূর। সামনে রাস্তায় পুলিশ দাঁড়ায়, ঠিক আছে। আরে বালি উড়া শুরু করেছে রে, এই রাস্তায় প্রচুর বালি ভাই, ঠিক আছে, এই প্রচুর বালি ওড়ে। গাড়ি ঘোড়া গেলে খুবই মুশকিল হয়ে যায়। এই যে ট্রাক দাঁড়ায় আছে না, এইসব সাইডে পুলিশ দাঁড়ায় মাঝে মাঝে, ঠিক আছে। আমি একদিনকে দেখছিলাম পুলিশ দাঁড়াইতে, দুপুর না বিকালবেলা, সম্ভবত সন্ধ্যার একটু আগ মুহূর্তে পুলিশ দাঁড়াইছিল। স্পিডে যাবেন আর মামলা খাবেন। পুলিশদের জন্য কোথাও শান্তি করে গাড়ি চালানোর মতো অবস্থা নাই। এত সুন্দর, এত বড় হাইওয়ে, স্পিড লিমিট দিয়ে রাখছে 60, অথচ আমাদের গাড়ির স্পিড আছে 150, ঠিক আছে। কান ধরে হালকা একটু মুড়া দিলেই উঠে যায় আছে 80-90। তাহলে 60 স্পিডে চালাবো কী করে? এই 60 স্পিডে গেলে মনে হয় যে কি আসতে যাচ্ছি, গাড়ি আগচ্ছে না একদম। ও, ভিউটা যে দারুণ, অস্থির। তো এই যে মাত্র ধান কাটা শুরু হয়েছে এইদিকের, আর আমাদের ওইদিকে ধান কেটে সিদ্ধ শুকনা করে খেয়ে বিক্রি করে সব কমপ্লিট। এখন শুধু ক্ষেত পড়ে আছে। এরা মনে হয় অনেক পরে ধান লাগায়, অনেক। আর এই ভিডিও ছাড়তে কত দেরি হয়ে যাবে আল্লাহ জানে, তখন দেখা যাচ্ছে অন্য সিজন চলে আসলো। ঠিক আছে, তবে সকালবেলার ভিউটা দেখছেন? আমি ভিউ দেখাইতে পাগল হয়ে গেলাম, এত সুন্দর লাগতেছে বলার মতো না। কিরে ভাই, ওর পায়ে ফুটেছে রড, আর ওর ছবি তুলে এনে টাঙ্গাইতেছে কে? ওর হসপিটালে না নিয়ে, দেখো কি কষ্ট। এইদিকে একটা স্কুল আছে, এত সুন্দর। আমার এই যে এই পরিবেশগুলো খুব সুন্দর লাগে, এরকম ছোট্টখাট্ট জায়গায়
ছোট্টখাট্ট এরকম স্কুল থাকবে। ওই যে স্কুলের উপর গাছটা দেখছেন কি দারুণভাবে ছাউনি দিয়ে আছে পুরো মাঠটা। ওয়াও, রাস্তার ভিউ দেখেন, অস্থির, সেই সেই।